6 বছরের একটি ভদ্র শান্তশিষ্ট মেয়ে ঋতু। সে রসুলপুর গ্রামে তার মামা মামির সাথে থাকে। 6 মাস আগের ঘটনা। ঋতু রসুলপুর মামার বাড়ি যাবে বলে তৈরি হচ্ছিল। কই গো, আমরা তৈরি হয়ে গেছি, তুমি তাড়াতাড়ি করো। ওরে বাবা, ভাইয়ের বাড়ি যাবার কি তারা? চলো চলো, আমিও তৈরি। আয় মা ঋতু। এরপর তারা বাসে উঠল। বাস চলতে থাকে, কিন্তু বাস খুব দ্রুত চলতে থাকে। দ্রুত চলতে চলতে বাসটি অন্য একটি বাসের সাথে অ্যাক্সিডেন্ট করলো। এই অ্যাক্সিডেন্টের ফলে ঋতুর বাবা মা মৃত্যুবরণ করলো। ফলে ঋতুর জীবনে নেমে এলো এক বিভীষিকাময় দিন। ঋতু বাবা মা হারিয়ে এখন মামা মামির বাড়িতে থাকে। কিরে ঋতু, এখনো ঘর ঝাড়ু দিসনি? ঘর এখনো এত নোংরা হয়ে আছে। বাইরে এক বালতি কাপড় রেখেছি, ওগুলো নদী থেকে কেচে নিয়ে আয় যা। ঋতু কাপড়ের বালতি নিয়ে নদীর পাড়ে গেল এবং জামা কাপড় কাচতে থাকে। ওরে মারে, কত কাপড়! কাপড় কাচতে কাচতে আমার হাত ব্যথা হয়ে গেল। ঋতু কাপড় কাচা শেষ করে বাড়ি ফিরছিল। ঠিক তখনই ঋতু রাস্তার ধারে একটি আম গাছের চারা দেখতে পেল। আরে বাহ, আম গাছের চারাটি তো খুব সুন্দর। আম গাছের চারাটি আমি বাড়িতে গিয়ে লাগাবো। যাই, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, নইলে মামি বকা দিবে। আসছে মহারানী, বলে এতক্ষণ কোথায় ছিলি? তাড়াতাড়ি রান্না কর, বর্ষণ খাবে, ওর খিদে পেয়েছে। ঠিক আছে মামি। মামা মামি এখন বাড়িতে নেই, আমি এখনই আম গাছটি লাগিয়ে নিই। ঋতু সবার আড়ালে গিয়ে বাগানের এক পাশে আম গাছটি লাগিয়ে নেয়। এমন সময় ঋতুর মামা ঋতুকে ডাকে। এই ঋতু, কোথায় গেলি? আমাকে এক গ্লাস শরবত দে তো, যা গরম পড়েছে। এই নাও মামা তোমার শরবত। আহ, শরবত খেয়ে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। তোকে কখন বলেছি রান্না বসাতে? তুই এখনো রান্না করিসনি? ঋতু ভয়ে ভয়ে বলল, মামি, আমি এখনই রান্না করে দিচ্ছি, দয়া করে আমাকে মারবেন না। ঋতুর মামি ঋতুকে মারতে থাকলো। তাড়াতাড়ি রান্না বসা, রান্না শেষ করে থালা বাসনগুলো পরিষ্কার করবি। আর হ্যাঁ, আজকে তোর খাবার বন্ধ। হে আল্লাহ, আমাকে কেন এত কষ্ট দিচ্ছ? আমি কি অপরাধ করেছি? মা, মাগো, আমি যে আর কষ্ট সহ্য করতে পারি না। মামি আমাকে আজ খেতে দিবে না, আমি পেটের ক্ষুধা কিভাবে সহ্য করব? বাবা মা, তোমরা আমাকে কেন ছেড়ে চলে গেলে? মামি আমাকে সারাদিন কাজ করিয়ে নেয়। যাই, তাড়াতাড়ি কাজ শেষ করি, না হলে মামি আবার আমাকে মারবে। ঋতু বাড়ির সব কাজ করতে লাগলো। উঠান ঝাড়ু দিল, থালা বাসন মাজলো। রান্না বান্না শেষ করতেই এই যে মহারানী, কাজ শেষ হলো? বলে হাঁস মুরগি গরু ছাগলকে কে খেতে দিবে? মামি, আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে একটু খেতে দাও। ক্ষুধার জ্বালা আমি যা সহ্য করতে পারছি না মামি। কি বললি তুই? আর একবার যদি খেতে চাস, তবে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিব। না না মামি, আমি খাবো না, দয়া করে আমাকে বাড়ি থেকে বের করে দিও না। আমি এখনই হাঁস মুরগি গরু ছাগলকে খেতে দিচ্ছি। এই বলে ঋতু সেখান থেকে চলে যায়। ঋতু হাঁস মুরগি গরু ছাগলকে খেতে দেয়। না, এভাবে না খেয়ে আর কাজ করতে পারছি না। এভাবে না খেতে পেয়ে আমি তো মরেই যাব। মা, মাগো, যাই, আমার আম গাছটা একটু পানি দিয়ে আসি। জানিস আম গাছ, আমার খুব কষ্ট। মামি আমাকে দিয়ে সারাদিন কাজ করিয়ে নেয়, আমাকে ঠিক মতো খেতে দেয় না। কাজ করতে একটু দেরি হলে মামি আমাকে মারে, না খাইয়ে রাখে। কবে যে পেট ভরে খেয়েছি আমার মনে নেই। আল্লাহ, কেন যে আমার বাবা মাকে আমার কাছ থেকে কেড়ে নিল? বাবা মা বেঁচে থাকলে আমার আজ এত কষ্ট করতে হতো না। ঋতু তার সব কষ্টের কথা আম গাছকে বলতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। ঋতুর আম গাছটিও অনেক বড় হয়েছে, তাতে আমও ধরেছে অনেক।
এই যে নবাব দাদা, এই সকালবেলা কোথায় গিয়েছিলি? বলছি বাড়ির কাজ কে করবে? মামি, আমি বাগানে ছিলাম, আমি এখনই সব কাজ করে দিচ্ছি। বাবা, ও বাবা, দেখো ওই পেয়ারা গাছে কত বড় বড় পেয়ারা। আমি ওই পেয়ারা খাবো বাবা। আমাকে পেয়ারা পেরে দাও বাবা। আমার হাঁটুতে ব্যথা, আমি পেয়ারা গাছে উঠতে পারবো না। তোমাকে উঠতে হবে না, ওই পেয়ারা ঋতুই পেড়ে দিবে। এই ঋতু, যা ওই পেয়ারাটা পেড়ে আমার সোনা বাবাটাকে দে, আমার বর্ষণ সোনা খাবে। মাম্মি, আমি এই উঁচু গাছে কিভাবে উঠবো? আমি পেয়ারা খাবো বাস, আর কোনো কথা না। তুই পেয়ারা পেরে নিয়ে আয় যা। আমার সোনা বাবার জন্য আজ পাটিসাপটা পিঠে বানাবো। ওগো চলো সবাই। আল্লাহ, দেখো আমির জন্য পেয়ারা পাড়তে যে মাটিতে পড়ে না যায়। বাবা মা কেন যে আমাকে ছেড়ে চলে গেল? আমাকেও সাথে নিতে পারতে মা। আমি যার ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না মা। ঋতু অনেক কষ্ট করে গাছ থেকে পেয়ারা পারলো। পেয়ারা পেরে নিচে নামার সময় ঋতুর পা কেটে অনেক রক্ত পড়ল। শোন ঋতু, ওইটুকু পা কাটলে কে এমন করে কাঁদে? বুঝেছি, সব কাজ না করার ধান্দা। দে আমার পেয়ারাটা দে, আমি খাবো। চিন্তা করিস না ভাই, আমি সব কাজ করে দেব। মামি, আমাকে একটা পাটিসাপটা পিঠে দাও না, আমার খুব খিদে পেয়েছে। যেই ঋতু মামির কাছে একটি পাটিসাপটা পিঠা চেয়েছে, আর অমনি মামি ঋতুর হাতে গরম খুন্তির সেকা দিল। ওরে মা গো, ওরে বাবা গো, মামি, মামি, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দাও, আমি আর কিচ্ছু খেতে চাইবো না। জানিস তো তোর মামি খেতে দিবে না, তবে কেন আসিস? এই নে একটি পাটিসাপটা পিঠা, আর এখান থেকে যা। কি কি বললে তুমি? পিঠে রাখো বলছি। তুমি যদি ঋতুকে পিঠা দাও, তবে আমি বাপের বাড়ি চলে যাব বলে দিলাম। এই বলে ঋতু কাঁদতে কাঁদতে আম গাছের কাছে আসে। জানিস আম গাছ, আমার না খুব কষ্ট হচ্ছে। দেখ না, আমি মামির কাছে পাটিসাপটা পিঠে চেয়েছিলাম বলে আমার হাতে গরম খুন্তি সেকা দিয়েছে। পাটা কেটে গেছে পেয়ারা পাড়তে যে। মামি বলেছে আমাকে আজও খেতে দিবে না। ক্ষুধার জ্বালা আমি যে আর সহ্য করতে পারছি না রে। মনে হয় আমি আর বাঁচব না রে, মরেই যাব। আমি এখন কোথায় খাবার পাবো? কষ্ট পেও না ঋতু, আমি তোমাকে পাকা আম দিব, তুমি সেটাই খেয়ে নাও। কে কে কথা বলছে? আমি তোমার বন্ধু আম গাছ, যার কাছে তুমি প্রতিদিন তোমার দুঃখ কষ্টের কথা বলো। তুই কথা বলতেও পারিস? তবে তুই আমার সাথে এতদিন কেন কথা বলিসনি? হ্যাঁ, আমি কথা বলতেও পারি। আমার তো কেউ নেই, তুমি আমার বন্ধু। আমার সব কষ্টের কথা আমি তোমাকেই বলবো। হয়েছে, তোমাকে আর কান্না করতে হবে না। আমি একটা আম দিচ্ছি, তুমি আমটা খেয়ে নাও, তোমার ক্ষুধা মিটাও। আর এখন থেকে তোমার ক্ষুধা পেলেই আমার কাছে চলে আসবে। আমি তোমাকে প্রতিদিন আম খেতে দেব। ঠিক আছে বন্ধু? ঋতু নিচে থেকে আমটি তুলে নিয়ে খেতে লাগলো। অনেক দিন পর পেট ভরে খেলাম। কতদিন যে পেট ভরে খাইনি। আজ থেকে তুমি আমার খুব ভালো বন্ধু, তুমি খুব দয়ালু। তোমাকে অনেক ধন্যবাদ। তবে আজ আমি আসি, নইলে মামি আবার বকাবকি করবে। একটা আম নিয়ে যাও, রাতে খেও। ঋতু আমটি নিয়ে বাড়ি ফিরে এলো। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। ঋতু ক্ষুধা লাগলেই আম গাছের কাছে যায় আম খেতে। ঋতুর শরীরটাও এখন অনেক ভালো, আর ঋতুকে দেখতেও অনেক সুন্দর হয়েছে। ঋতু দিন দিন আমার সুন্দর হচ্ছে কি করে? মা, আমার মনে হয় ঋতু চুরি করে কিছু খায়, তাই এত সুন্দর হচ্ছে। ব্যাপারটা তবে দেখতে হচ্ছে তো। ও, ঋতু তাহলে এই আম খেয়ে এত সুন্দর আর মোটা হচ্ছে। কিন্তু এই আম গাছটা এখানে এলো কোথা থেকে? এর আগে তো দেখিনি। এই আম গাছটি আমি রাখবো না। দেখি ঋতু এবার কি খেয়ে থাকে। এই বলে ঋতুর মামি বাড়ি থেকে কাঁচি আনতে গেল। কাঁচি দিয়ে গাছটি কাটতে গেলে মামি, আমার আম গাছটি কেটো না। এই আম গাছটি আমার খুব ভালো বন্ধু।
তুমি যা বলবে আমি তাই করব মামি। শুধু গাছটি কেটো না মামি। তুই সরবি নাকি তোকে ধাক্কা দিয়ে ফেলে দিব? আমাকে কাটলে কিন্তু তোমার ভালো হবে না। ও মা গো মা, আম গাছ আবার কথাও বলে নাকি? তার মানে এটা কোনো জাদুর আম গাছ। তুই যদি ঋতুকে সাহায্য না করতি তবে আমি তোকে কাটতাম না। এই বলে ঋতুর মামি যেই আম গাছটি কাটতে যায় তখনই ঋতুর মামির হাত আম গাছে আটকে যায়। এ কি, আমার তো হাত আটকে গেছে। আমি গাছ থেকে কেন হাত সরাতে পারছি না? আমার হাতে এত ব্যথা কেন করছে? পাশেই একটি লাঠি ছিল। আম গাছটি সেই লাঠি দিয়ে মামিকে মারতে থাকে। লাঠি দিয়ে পেটাতে পেটাতে আমটি বলল, তুমি আর কোনোদিন ঋতুকে মারবে বলো? আর না খেয়ে রাখবে বলো? বাড়ির সব কাজ আর ঋতুকে দিয়ে করবে বলো? ঋতুকে আর কষ্ট দিবে বলো? বাবা মা মারা একটা মেয়ের সাথে আর এমন ব্যবহার করবে বলো? এখন থেকে বাড়ির সব কাজ তুমি করবে বলো? রান্না বান্না করা, উঠোন ঝাড়ু দেওয়া, থালা বাসন মাজা, গরুর ঘাস কাটা, গরুকে খাওয়ানো, সব কাজ তোমরা করবে। আর ঋতুকে অনেক ভালোবাসবে, ঠিক আছে? মামি যখনই ঠিকমতো কাজ করতে পারে না তখনই লাঠি দিয়ে পেটাতে থাকে। ও মা গো, বাঁচাও গো। ঋতুমা, তুই আমাকে মাফ করে দে। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, অনেক কষ্ট দিয়েছি। আমাকে ক্ষমা করে দে ঋতুমা। আমি আর তোকে কষ্ট দিব না। আমার ছেলেকে যেমন ভালোবাসি তোকেও তেমন ভালোবাসবো। ঠিক আছে মামি। এরপর থেকে ঋতুর মামা মামি ঋতুকে অনেক ভালোবাসে। বাড়ির কাজ সবাই মিলেমিশে করে। ঋতুর মামা গরুকে ঘাস খেতে দেয়, মামি থালা বাসন পরিষ্কার করে, ঋতু উঠান ঝাড়ু দেয়, বর্ষণ হাঁস মুরগির খেতে দেয়। একদিন ঋতু সেই আম গাছের কাছে যায়। ধন্যবাদ আম গাছ, তুমি আমার জীবনের সব থেকে ভালো বন্ধু। তুমি আমার অনেক উপকার করেছো, আমার জীবনে অনেক সুখ এনে দিয়েছো। তুমি খুব ভালো আর দয়ালু। তোমার এই উপকারের কথা আমি সারা জীবন মনে রাখবো। এত ভালোবাসা পেয়ে আবার আমাকে ভুলে যেও না তুমি। তুমি প্রতিদিন আমার আম গাছে পানি দিতে আসবে। এখন এই আমটি খাও দেখি। আর কিছু আম দিচ্ছি, তোমার ভাই আর মামা মামিকেও দিও। ঠিক আছে আম গাছ। আর তুমি খুব দয়ালু। আবারও তোমাকে অনেক ধন্যবাদ।